রাজ্যের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মহিলারা এখনই পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা, পরে ভাবা হবে বলে জানিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এছাড়া যারা সিএএ তে আবেদন করেছেন তাদের নিয়েও এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, এমনটাই জানিয়েছেন তিনি। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়, যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। গতকাল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বলেছিলেন মমতা সরকারের সমস্ত সামাজিক প্রকল্প চালু থাকবে। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে পাওয়ার কথা। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী এই ঘোষণার পর রাজ্যের বিচারাধীন থেকে বাদ পড়া 53% মহিলাদের মধ্যে বেশিরভাগই অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। কবে তারা এই টাকা পাবেন তা এখনো নিশ্চিত করে বলাও যাচ্ছে না। এছাড়াও বিচারাধীন হওয়ার আগে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারাও এখনই পাবেন না এই টাকা।